দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সিরা টাকা আছে, এগুলো বাসায় ছিল। তো আমি যখন শুনলাম যে এখানে একটা চাচা আছে, উনি অ্যাকচুয়ালি এই টাকাগুলো ফেরত নিয়ে কম বেশি করে কিছু টাকা দেন। তো চাচার সাথে কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কাকা, আমার এই যে হাতে টাকাগুলো আছে এগুলো কি চেঞ্জ করে দেওয়া সম্ভব? হ্যাঁ, যেটা সম্ভব সেটা দেব। কাকা, এখানে যে আমার অনেকগুলো টাকা এখানে রাখা আছে, তো আপনি আমাকে একটু বলেন তো যে কোন টাকার নোটে আমার কত টাকা দেবেন, এক মাথার থেকে আমার একটু বলেন। আচ্ছা, ধরেন এই যে 20 টাকার নোট, এটা আপনি পাবেন 16 টাকা। 16 টাকা? হ্যাঁ। একটু বেশি করে দেওয়া যায় না? না, এটা আর বেশি হবে না। এই যে 50 টাকার নোটটা, এটা আপনি পাবেন আমার কাছ থেকে 40 টাকা। আমি যেটা বলবো এটা ফিক্সড। এই যে 100 টাকার নোটটা আছে, এই নোটটা আপনি পাবেন হচ্ছে 75 টাকা। 75 টাকা? এইটা এত কম কেন? এইটা কম, একটা নোটটা 2 খণ্ড হয়ে গেছে, বুঝছেন? নোটটা 2 খণ্ড হয়ে গেছে, কিছুটা কিঞ্চিত পরিমাণে অংশ এখানে গ্যাপ আছে, অর্থাৎ শর্ট আছে। এর জন্য 5 টাকা রেট আমরা এইটা একটু বেশি করে নিলাম। এই দেখেন একটা ফুটো জং বড়া, জং। এই নোটটা আমি কিনতেছি আপনার কাছে 40 টাকা দিয়ে। আর এই যে এইটা যেগুলো, এগুলো চলবে না, এগুলো ব্যাংক, এগুলো বাংলাদেশ ব্যাংক নেবে না, কারণ অংশ নেই, নাম্বারে মিল নেই। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক যখন নেয় বিশেষ করে কোন জিনিসগুলো দেখে কাকা? বাংলাদেশ ব্যাংকগুলো দেখে হচ্ছে আপনার প্রথমত দেখে আগে মূলত অংশ, তারপরে দেখা হচ্ছে নাম্বারটা। নাম্বার? একটা নোট 2 খণ্ড হয়ে গেলে যদি কোনো জায়গার থেকে একটা নাম্বার শর্ট থাকে, সেটা ব্যাংক অনুপাতে সেটা বাতিল যোগ্য। কি বাবা, আমরা হলাম গরিব মানুষ, বলতেই হবে, পথে বসে আছি, আল্লাহ পাক যা দেয় তাইতে আলহামদুলিল্লাহ। তবে হয় মোটামুটি, যাক বেঁচে থাকার মতো কোনো রকম হয়। আমাদের জীবনটা এখানে আছে, যেখানে 30 বছর এখানে বসে আছে, তখন দাড়ি মোছ ওঠেনি, সে থেকে এই পর্যন্ত। বৃষ্টি আসতেছে, ভিজতেছি, রোদ আসছে, শুকোচ্ছি, বাতাসে শুকোচ্ছে, এইভাবে রোদ্দুরে পুড়ে আমাদের জীবনটাই এইভাবে চলে যাচ্ছে। তবে হয় না সে কথা বলা যাবে না, না হলে বা কেন বসবে, ওই কোনো রকম বাচ্চা কাচ্চা নিয়ে ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে আছে। কিন্তু অনেকে কিন্তু মনে করে যে রাস্তার পাশে যারা এরকম টাকা ছিঁড়া নোট নেয় এরা তাকে অনেক কোটি কোটি টাকার বিজনেস নাকি? না না, ওটা ভুল ধারণা। এখানে দেখতে পাচ্ছি যে অনেক টাকা এগুলো মেরে রাখা হয়েছে, এগুলো কি আপনার জাস্ট লোগো নাকি না ওর কাজ আছে? এগুলো কাজ, এগুলো ডিসপ্লে। কাকা, এখানে যদি 1000 টাকার নোট দেওয়া হয় আপনার, তাহলে আপনি সেক্ষেত্রে কত টাকা ব্যাক দেবেন? 1000 টাকার নোট দিলে হয়তো নোটের কন্ডিশন যদি ভালো হয় আপনাকে 900 টাকা পর্যন্ত দেবে। 900 টাকা পর্যন্ত? হ্যাঁ। আর যদি কন্ডিশন একদম বাজে হয়? একদম বাজে যদি হয় কন্ডিশন, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে অর্ধেকের থেকে ধরেন 500, 600, 550, 650, এরকম। মানে কন্ডিশন যত খারাপ হবে তত আপনার কমিশনটা বাড়বে। এই যে এক পিস 50 টাকার নোট, এই নোটটা আপনাকে সরাসরি দেবে না। এই নোটটা আপনার কেলেমসে সিল মেরে নাম লেখে, জায়গার ঠিকানা, বাড়ি কোথায়, এসব ঠিকানা লিখে কেলেম স্যাংশনে জমা দিতে হবে। আচ্ছা, আপনি যে টাকাগুলো আমাকে দিবেন ওগুলো কি নতুন টাকা? না, ওগুলো পুরাতন। নতুন আমাদের কাছে সবসময় থাকে না, বিশেষ করে ছেঁড়ার উপরে নির্ভর করে। আপনি সচলাচল যে টাকা দেবেন সেই টাকা শতকরা আমরা 20 টাকা করে, যেটা ভালো কন্ডিশন ভালো। আর কন্ডিশন যদি বেশি খারাপ হয় সেটার রেট একটু কমে। এমন কিছু টাকা আছে বাংলাদেশ ব্যাংকে জমা দিলে 25% কমিশন বাংলাদেশ ব্যাংক খায়। এমন কিছু টাকা আছে বাংলাদেশ ব্যাংক জমা দিলে সে 50% দেয়, সেটা টাকার উপরে বেসিস করে, কিছু অংশ নেই। সে তার মেশিনে দিলে বলে দেবে যে মেশিন এখানে কত পয়েন্ট আছে, সেই পয়েন্ট অনুসারে সেখান থেকে টাকা খাবে। মানে এটা ব্যাংকের আর কি অ্যাক্টিভিটি। আমরা সেই বনিয়াতে কিনি। আপনি এমন একটা কিছু টাকা দেবেন, আমি আপনার 50% দাম দেবো। যে 100 টাকার একটা নোট দিয়েছেন, আপনার কাছ থেকে আমি 50 টাকা কিনলাম, আর সেটা আমি পাবো কোথায়? 60 টাকার 10 টাকার লাভের বিনিময়ে আমি সেটা ব্যস্ত যাবে। 2 খণ্ড একদম আলাদা? একদম আলাদা। এই যে জাস্ট দেখছেন তো, এটা একদম 2 খণ্ড হোক, সেটাও আমি নেব। এই যে ছেঁড়া তো আছে, এটা তো নিচ্ছি। যদি 2 খণ্ড হয়ে যায় সেটাও নেব। 3 খণ্ড হলে সেটা ওই কেলেমসে জমা যাবে, ওই বাংলাদেশ ব্যাংকে কেলেমসে জমা দিতে হয়। বড় নোট হলে নেব, ছোট নোট হলে লামসাম দাম। আপনার এই একটা 50 টাকার নোট, আপনি ব্যাংকে গেছেন, আপনাকে এটা ব্যাংক আপনার কাছ থেকে নিচ্ছে না। এখন এই 50 টাকাটাকে আপনি ফেলে দেবেন, কিছু টাকার বিনিময়, 10 টাকা হোক, 5 টাকা হোক, কিছু টাকার বিনিময়ে ডোনেশনে আপনি এই টাকাটা আমার কাছে বিক্রি করে গেলেন। এই টাকাটা নিয়ে আপনার সম্ভব না যে আপনি খুলনা বাংলাদেশ ব্যাংকে যাবেন যে এই টাকাটা ভাঙানোর জন্য। আপনার যাতায়াতে একটা খরচ আছে, দিন চলে যাবে। আপনি সেটা না করে 10 টাকা যদি আপনার কমতি হয়, তাও আপনি আমার কাছে বিক্রি করে গেলেন। এটা তো আমার মনে হয় যে আপনার উপকার হলো, যে আপনি আমার কাছে টাকাটা বেচছেন।